এবছর পুজো কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে, মানে এই হাতে গোনা কয়েকটা দিন আর বাকি। তার মধ্যে গিয়ে একটু কেনাকাটা না করলে ভালো লাগে। তো সেই মতো মা আর আমি সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদের খুব কাছেরই একটা মার্কেটে। হ্যাঁ, এটা পাইকারি শপ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো মেঘলা মেঘলা দিন, তার মধ্যে একবার ভাবছিলাম বেরাবো, একবার ভাবছিলাম বেরাবো না। তো তার মধ্যেও একটু ওয়েদারের উন্নতি বোঝার কারণে মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের স্টেশনে। তো এই জায়গাটায় আসলে না একটা আলাদাই শান্তি লাগে, যেখানেই ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন। তো স্টেশনে এসে ফার্স্টে টিকিট কেটে নিলাম, তারপরে মা আর আমি এদিকে বসে আছি স্টেশনে আর দুজনে মিলে অনেক গল্প করছি। আসলে সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে, হঠাৎ করেই ভেবেছিলাম যে একটু কেনাকাটা করতে যাব, কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি, তাই একটু বেরোতে লেট হয়ে গেল। এখন বাজে সন্ধ্যে 7টা। তো তারপরেই ট্রেন চলে আসলো আমাদের, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। দেন আমরা নামলাম গোবরডাঙ্গা স্টেশনে। তো মা আর আমি দুজনে মিলে এখন গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে তারপরে হাঁটছি রাস্তার মধ্যে। অন্ধকার অন্ধকার রাস্তা, আরো বৃষ্টির দিনে বেশি অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো আগে যাই হাটের ভিতরে, তারপর তোমাদেরকে দেখাবো সবকিছু। হাটে যাবার পরে যেটা বুঝতে পারলাম, হাটটা আগে যেখানে বসতো, মানে যে মাঠটায় বসতো, সেই মাঠে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। যার জন্য সেই মাঠে এখন আর পুজো পর্যন্ত কিছুদিন বসবে না। সেই কারণে পাশেই যে পাড়াটা, অলিগলির ভিতর দিয়ে দোকানগুলো বসেছে। প্রথমে ভেবেছিলাম অল্প কিছু দোকান, কিন্তু পরে দেখলাম না, প্রচুর দোকান। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আর কি কিনলাম তোমাদের পরেও কোনো ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।